শুভ বিজয়া। আমি সঙ্গমিত্রা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সঙ্গমিত্রা। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আন্তরিকভাবে আমি আপনাদের সকলের সুস্থতা এবং সার্বিক উন্নতি কামনা করি। সামনেই তো ধনতেরাস চলে এসছে। আগামী 18ই অক্টোবর শনিবার ধনতেরাস পড়বে এবং সেটি দুপুর 1:19 মিনিটে পড়ছে ধনতেরাস, এবং পরের দিন অর্থাৎ 19শে অক্টোবর রবিবার দুপুরবেলা 1:52 মিনিটের সময় ধনতেরাস মানে ত্রয়োদশী তিথি ছেড়ে যাচ্ছে। ধনতেরাস বলতেই আমরা কি বুঝি? ধন সম্পত্তি এসবের কথা বুঝি, প্রাচুর্য ঐশ্বর্য। শুধুমাত্র ধন সম্পত্তি বা টাকা পয়সাই কিন্তু ধনতেরাস বলতে বোঝায় না। স্বাস্থ্যও কিন্তু, সুস্বাস্থ্যও কিন্তু একটি সম্পদ। ভালো বন্ধু বান্ধব, ভালো পরিবার পরিজন সব কিছুই কিন্তু সম্পদ। আমাদের ভালো গুরু হওয়া সেও কিন্তু সম্পদ। তাই সম্পদ বলতে কিন্তু শুধুমাত্রই অর্থ টাকা পয়সা এসব কিছুকেই কিন্তু বোঝায় না। সম্পদ বলতে কিন্তু অনেক সুন্দর জিনিস, অনেক বড় জিনিস, বৃহৎ জিনিসকে বোঝায়। আমাদের জীবনে যা কিছুই সুন্দর, যা কিছু ভালো এবং ভালোভাবে আমরা পেয়েছি, ভগবান আমাদের দিয়েছেন, তাই কিন্তু আমাদের সম্পদ। তো ধনতেরাস তিথিতে আমরা লক্ষ্মী মা, ধন্বন্তরী দেবী, ধন্বন্তরী দেবতা এবং কুবেরজির পুজো করে থাকি। কখনো কখনো গণেশজিরও পুজো করা হয়ে থাকে। যেহেতু গণেশজি প্রথম পূজ্যদেব, তাই একসঙ্গে লক্ষ্মী, গণেশ ঠাকুর, ধন্বন্তরী দেব এবং কুবেরজিরও পুজো করা হয়ে থাকে। কথিত আছে যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই ত্রয়োদশী তিথিতেই সমুদ্র মন্থনের সময় ধন্বন্তরী দেব অমৃত কুম্ভ নিয়ে উৎপত্তি হয়েছিল, তার আবির্ভূত হয়েছিলেন সমুদ্র মন্থনের ফলে, এবং তার সাথে সাথে শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবীও কিন্তু আবার উঠে এসেছিলেন। কারণ আমরা সকলেই জানি, বা যদি নাও জেনে থাকি, দুর্বাসা মুনির অভিশাপে কিন্তু মা লক্ষ্মী স্বর্গ মানে দেবরাজ ইন্দ্র শ্রীহীন হয়ে পড়েছিলেন। তখন মা লক্ষ্মী সমুদ্রের মধ্যে গিয়ে বসবাস করছিলেন, এবং এই ধনত্রয়োদশী তিথির দিনই কিন্তু মা লক্ষ্মী পুনরায় আবার স্বর্গালোকে ফিরে আসেন। তো এই দিনকে আমরা সকলেই ধন্বন্তরী দেব, মা লক্ষ্মী এবং কুবেরজির পুজো করে থাকি। অক্ষয় তৃতীয়ার পর আবার যদি এই শুভ তিথি, অক্ষয় তৃতীয়ার মতো শুভ তিথি হচ্ছে এই ধনতেরাস। যেমন অক্ষয় তৃতীয়ার দিন আমরা কোনো কিছু কেনাকাটা করলে তা সারা জীবন অক্ষয় হয়ে থাকে, ঠিক সেরকমভাবে ধনত্রয়োদশীর দিন বা ধনতেরাসের দিন আমরা যা কিছুই কেনাকাটা করি না কেন তা কিন্তু সবসময় 13 গুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং সেটাই আমাদের কাছে অক্ষয় হয়ে থাকে। তো ধনত্রয়োদশী তিথি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি। এদিনকে সকালবেলা ধন্বন্তরী দেবের পুজো করা হয়ে থাকে। যেহেতু এবার দুপুরবেলায় এই তিথি লাগছে, তাই দুপুরের সময় কিংবা সন্ধ্যেবেলা একই সঙ্গে ধন্বন্তরী দেব, কুবেরজি এবং মা লক্ষ্মী এবং গণেশজির পুজো করে হতেই পারে, একসঙ্গে করা যেতে পারে। ধন্বন্তরী দেবকে সাধারণত পূর্ব দিকে যে থাকে, পূর্ব দিকে ওনাকে বসাতে হয়। মানে ওনার মুখ থাকবে পশ্চিম দিকে, ওনাকে পূর্ব দিকে বসাতে হয়। ওনাকে হলুদ ফুলের মালা দিতে হয় বা হলুদ ফুল দিতে হয়। হলুদ রঙের গাঁদা ফুলের মালা দেয়া যেতে পারে বা হলুদ গাঁদা দেয়া যেতে পারে। এছাড়াও অন্যান্য হলুদ রঙের যে ফুল থাকে সেই হলুদ ফুলের মালা ওনাকে অর্পণ করতে হয়, এবং ওনাকে সাদা রঙের মিষ্টি অর্পণ করতে হয়। মা লক্ষ্মীকে তো আমরা পদ্ম দিই, আমরা জানি, আমরা মা লক্ষ্মীর পুজো করেই থাকি। কারণ কিছুদিন আগেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা গেছে, তাই মা লক্ষ্মীকে আলাদাভাবে এইখানে কোনো পুজোর ব্যাপার নেই যে অন্য রকম আচার অনুষ্ঠান করতে হয়। ঠিক যেভাবে আমরা বাড়ির মা লক্ষ্মীকে পদ্ম দিয়ে এবং অন্যান্য উপাচার দিয়ে পুজো করে থাকি, ঠিক সেইভাবেই ধনতেরাসের দিনও কিন্তু মা লক্ষ্মীর আরাধনা আমরা এখানে করে থাকি। কুবেরজিকেও হলুদ ফুল দেয়া হয়ে থাকে কিংবা সাদা ফুল দেয়া হয়ে থাকে, এবং ওনাকে একটি হলুদ মিষ্টি অর্পণ করা হয়ে থাকে। সঙ্গে সঙ্গে আমরা জানি প্রথম পূজ্যদেব গণেশজিকেও পুজো করা হয়ে থাকে। গণেশজির তো প্রিয় ফুল জবা ফুল, এছাড়াও তাকে দুব্বর মালা দেয়া হয়ে থাকে, এবং তাকে অন্যান্য পুষ্প পদ্মফুল সবই দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। কুবেরজি, লক্ষ্মী দেবী এদের সবাইকে উত্তর দিকে বসিয়ে পুজো করা হয়ে থাকে। ওনারা উত্তর দিকে বসবেন এবং দক্ষিণ দিকে ওনাদের মুখ থাকবে। আর একসঙ্গেই তিনজনকে পূর্ব দিকে বসিয়েও পুজো করা হয়ে থাকে। কারোর যদি কোনো অসুবিধা থাকে যে পূর্ব দিকের দেওয়াল পাচ্ছে না বা উত্তর দিকে পাচ্ছে না, তখন পূর্ব দিকে বসিয়ে কিন্তু তিনজনকে বা চারজনকে একসঙ্গে পুজো করা যেতে পারে। এখানে আরেকটি উল্লেখ্য বিষয় হচ্ছে, অনেকেই কিন্তু একসঙ্গে
লক্ষ্মী গণেশের পুজো করে থাকেন। এই দিনকে ধনত্রয়োদশীর দিনকে ধন্বন্তরী দেবের পুজো করে থাকেন। মা মহাসরস্বতী দেবীরও পুজো করা হয়ে থাকে, কুবেরজিরও পুজো করা হয়ে থাকে। মহাসরস্বতী দেবীর পুজো এই জন্য করা হয়ে থাকে যে বিদ্যা, সেও কিন্তু আমাদের একটি সম্পদ। কারণ আমাদের সুস্বাস্থ্যের সাথে সাথে বিদ্যারও প্রয়োজন। যদি আমাদের শরীর ভালো না থাকে, স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে আমরা ধন সম্পত্তি অর্জন করতে পারবো না। এবং আমাদের যদি বিদ্যাবুদ্ধি না থাকে, তাহলে কিন্তু এই বিদ্যাবুদ্ধিকে কাজে লাগিয়েও কিন্তু আমরা ধন সম্পদ অর্জন করতে পারবো না। তাই একই সঙ্গে কিন্তু আমরা এই দেবদেবীর আজকের দিনে পুজো করে থাকি এবং ভক্তি ভরে আমরা পুজো করতেই পারি, কোনো অসুবিধা নেই, নাম জপ করতে পারি। আর ছবির কথা যদি বলা হয়ে থাকে, তা গুগলে এনাদের সবারই একসঙ্গে ছবি পাওয়া যায়, আলাদা আলাদাভাবেও ছবি ডাউনলোড করে আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, উপকারে লাগবে। যারা আপনারা ধনতেরাস পালন করতে চাইছেন বা প্রথমবার পালন করছেন, তাদের ক্ষেত্রে এটি হয়তো উপকারী ভিডিও হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই থাক, নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।